ইভিনিং বন্ধুরা, আজকে চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে একটা। আজকে নীল ষষ্ঠীর পুজো। তো আমি নীলের উপোস করি। আমি আমার হাজব্যান্ড বাচ্চাগুলোকে নিয়ে আমি যাচ্ছি এক জায়গায়, খুব জাগ্রত নীলের মন্দির। সেটা আছে এই বর্ধমানের কাছে, ওটা হচ্ছে গলসির কাছে একটা গ্রাম ছোট। তো সেই গ্রামে খুব জাগ্রত একটা নীলের মন্দির আছে। তো সেই মন্দিরে দর্শনে যাচ্ছি। ভাবলাম তোমাদেরকেও নিয়ে যাই সঙ্গে, তোমরাও সবাই দর্শন করে নেবে আমার সঙ্গে। তো আজকে আমি বাড়িতে পুজো দিয়েছি, পুজো দিয়ে পরে বেরিয়ে পড়লাম। এই সন্ধে সন্ধে হচ্ছে। অনেকে জানে চড়ক পুজো কী, চড়ক পুজো কেমন হয়, হ্যাঁ। আর অনেকেই আমার কথা মাধ্যমে বুঝতে পারছে, আবার অনেকেও জানে না, কোনো দিন দেখেনি যে চড়ক পুজো কী করে হয়, কেমন হয়। তো যারা জানো তাদেরকে তো আর বলার কিছু নেই, যারা জানো না তাদেরকে বলে দিই। চড়ক পুজো যেটা হয়, এটা শিব যখন নীল ষষ্ঠী, মানে এটা ষষ্ঠী আর শিব দুটোর একসঙ্গে পুজো হয়। তো এই নীল ষষ্ঠী, এই যে ভোলেনাথ যখন গলার মধ্যে ওই যে বিষটা সমুদ্র মন্থনের সময় বেরিয়েছিল, যেটা ধারণ করেছিল, সেই বিষটাকে ঠান্ডা করার জন্য সবাই শিবের মাথায় জল দিয়েছিল, তখন সবাই করেছিল। তো সেই রীতি এখনও চলে আসছে। এই নীল ষষ্ঠীর দিনে সবাই উপোস করে, মানে কথা অনুযায়ী মান্যতা আছে যে ছেলের মা দিকে নীল ষষ্ঠীর দিনে নীলের ঘরে দিয়ে বাতি জল খাওয়া পুত্রবতী। তো সন্ধেবেলায় বাতি দিতে হয়। তো মাদের এইসব নিয়ম রিচুয়ালস ওনারা করে এসেছেন। তো যে রিচুয়ালসগুলো আমরা যতটা পারি করি, ওনাদের মতো তো আর করতে পারবো না, তবে যতটুকু পারি অতটুকু করি। তো তাই যাচ্ছি, চলো আজকে একটা শিবের মন্দির দেখানোর জন্যে। নীলের পুজো, ওইখানে দোলস শিবাই হয়। আগুনের মধ্যে ওপরে পাগুলো বেঁধে পড়ে, অনেকে ভক্তরা যারা থাকে, যারা 1 মাস ধরে নিরামিষ খাচ্ছে, তাদেরকে দোলানো হয়। তারপরে হাতে পায়ে ছুঁচ ভুকে নেয় ওরা। তারপরে তালোয়ার ভোকা হয়। কিন্তু তারপরে দেখা যায় যে ওদের কিন্তু কোনো থাকে না শরীরে, কোনো মানে ওদের যে তালোয়ার ভোকা হয় বা ছুঁচ ভোকা হয়, তার যে একটা চিহ্ন, ওদের মধ্যে কিন্তু কিছু থাকে না, কিছু হয় না ওদের। এরকমই জাস্ট হয় আমাদের ধর্মরাজ পুজোয়। আমাদের ধর্মরাজ পুজোতে অনেক কিছু করে, কিন্তু কোনো কিছুই ওদের গায়ে আর দেখতে পাবে না। তো ধর্মরাজ পুজোটা আপনাদের সঙ্গে শেয়ার করব ধর্মরাজ পুজো এলে। তো এখন চলুন নীল ষষ্ঠী আমার সঙ্গে সবাই দর্শন করে আসবেন। একটু রাস্তাটা দেখে নিন। গলসি পেরিয়ে একটা ছোট্ট গ্রাম, গ্রামটার নাম হচ্ছে পুরসা বলে একটা গ্রাম আছে গলসির কাছেই। তো সেই গ্রামেই যাচ্ছি। এই দেখুন, এই সেই জাগ্রত মন্দির। এইখানে মানসিক করে অনেকে মনস্কামনা পূর্ণ হলে গোপাল দিতে হয়, ছোট ছোট গোপাল দিতে হয়। আর ওই যে পদ্ম ফুলের ঢাকা ছিল, ওটা ছিল শিব। আর দুদিকে দুটো বাহন বসে আছে, ভিরিঙ্গি। এই মন্দিরটাই কথাই বলছিলাম, সবাই প্রণাম করে না এই মন্দিরটা। ছেলে এবারে জিদ করছে, জাম্পিং চাপাঙে যাবে, এতগুলো জিনিস দেখেছে। এটাই বলছিলাম, খুবই সুন্দর মন্দির, লাইটিং, খুবই জাগ্রত মন্দির। এটাই হচ্ছে পুরসা জাগ্রত নীল মন্দির। একটা ছোট্ট গ্রামের মেলা, যেটা দেখতে খুবই ভালো লাগে। গ্রামের আবহাওয়া দেখতেই সুন্দর। যতটা পাচ্ছি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, এই মন্দিরের এইখানে আপনারা একটা হয়তো একজনাকে মূর্তির আকারে দেখতে পাচ্ছেন, কিন্তু এটা মূর্তি না, এটা একটা আগেকার দিনে এইখানের সবারই মুখে শোনা যে ইনি পুরোহিত ছিলেন, যে পুজো বন্ধ করে বেরোতে গেছিলেন, যে কোনো কারণেই কিছু ভুল হয়েছিল বলে উনি শিলাতে পরিণত হয়ে গেছেন। আমার ছোট ছেলে জাম্পিং ঝাপাঙে ঢুকে পড়েছে।
ভয়ে আর উঠছে না, ভাবছে এখনই পড়ে। দেখো তুলবি ওকে উঠে যাও, চাপিতে চাপ। দেখুন চেপে পড়েছে, গাড়ি চালাচ্ছে। আর এই একজন অর্ণব, এ হচ্ছে অরূপের ছেলে। আমার ছেলে বেলুন নিয়ে নিস একটা, গ্রামের মেলা। কি খেলি? নিরামিষ কিছু আমরা খাবে 10 টাকা না। 10 টাকায় 7টা। তুই খা। এই দেখুন গ্রামের মধ্যে গ্রামের পুকুরে বোটিং হচ্ছে, আর বাচ্চাগুলো তারই আনন্দ নিচ্ছে। তো সেটা আমি একটু ভিডিও করে নিলাম। আমার বর আগে আগে হেঁটে হেঁটে যাচ্ছে, আমার সাথে বাচ্চাটা যাচ্ছে। এই লাইটিংগুলো করেছিল সাইডে সাইডে। এই একটা কালী মন্দির, এটাও খুব জাগ্রত কালী মন্দির, সবাই একটু প্রণাম করে নাও মা কালীকে। দেখো গ্রামের মধ্যে মাটির বাড়ি, এগুলো এখন আর দেখা যায় না। মাটির বাড়ি এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। আর এই গরমের দিনে নাকি মাটির বাড়ির ভেতরটা খুব ঠান্ডা হয়। তো এই গ্রামের মধ্যে এইগুলো আমি দেখতে পেলাম, তো তাই একটু ভিডিও করে নিলাম। আমার খুবই ভালো লাগলো এগুলো দেখে। সেই চালের মোড়া, ধানের মুড়োই বলে, সেই মুড়োই, খড়ের চালের বাড়ি, মাটির বাড়ি, খুব সুন্দর গ্রামের পরিবেশ। আমি যে সুখেন্দুর কলিকের বাড়ি এসেছি, এই অরূপ খুবই ভালোবাসে আমাদের। সব সম্পর্ক রক্তের হয় না, কিন্তু ও দিদি দিদি বলে খুবই ভালোবাসে। তো এটা হচ্ছে অরূপের বাড়ি। আর অরূপের দেখাচ্ছি, এটা হচ্ছে ঠাকুমা। দেখুন এখন ঘড়িতে রাত্রি 9:30 বাজে। আমরা রিটার্ন হয়ে বাড়ি যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই। পরে আবার নতুন কিছু কোথাও যাত্রার পথে আবার। টাটা, গুড নাইট, বাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।